হাসিনার মতো স্বৈরাচার সরকার যখন মরবো, মানুষে তো ইন্নালিল্লাহ হইতো নাই, মানুষে আরো খুশি আর উল্লাসে সেলিব্রেট করবো যে এত বড় শয়তান আল্লাহ হরাই নিছেন দুনিয়া থেকে। এই জিনিসটা হাসিনার চিন্তা করা দরকার। মারা যাওয়ার পরে যদি দুনিয়ার মানুষের তানোর তাই ইন্নালিল্লাহ হয় না, আর জানাজাটায় যদি একজন ইমামরে পাওয়া যায় না, পাইব তারা দড়ি দি বান্ধি আনা রাখবো কি ইমাম পাইতে হইলে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যখন লন্ডন আইতা, আমরা বাসাতে উঠতা, খাইতা আমরা লগে বইতা। কত ইংরেজি 1975, 76, 77 ও সময়ে খুব কম বাংলাদেশি মুসলমান এখানে আসলা। ইসলামের মসজিদ তখন পটকেবিন আসিল। আমি তাদের সাথে উঠা বসা করতাম, আমার তাই খেলাধুলা করতাম, ছোট আসলাম। এরপরে বড় হওয়ার পরে যখন বাংলাদেশে গেলাম ফিরিয়া, এখানে আসলে তখন আনুমানিক বয়স কত আছে? আমার বয়স 5, 6। তাদের লোকে খেলাধুলা হইতো, আমার এখনো মনে আছে। আমরা বাসাত বইতা, খুব ফানি ম্যান আসলা, তাই খুব মজা করতাম। চিন্তা লইয়া যেমন যোগ করতাম, সবসময় যোগ করতাম। আর একটা আন্তরিক যে ভালোবাসা একটা বাচ্চার প্রতি তানোর আচরণ দিয়া বাহ্যিক ভাবে দেখাইতা, মানুষের বাচ্চা দেখাইতা। একটা বাচ্চা তানো খান্দা তাইলে মনে করতো না যে অত বড় একজন আলিম। এনিওয়ে, আমি যখন বড় হয়ে গেলাম, লন্ডন তাই আইলে আমারে ডাকতা, টুকাইতা, আমি তানোর চক্কর দিতাম, বিভিন্ন জায়গায় যেতাম। তাদের যখন তারা জেলে ঢুকাইলো, আমার কাছে খুব খারাপ লাগছে যে একজন ইনোসেন্ট মানুষ, নির্দোষ মানুষকে তারা জেলে ঢুকাইছে। এটা প্রমাণ বারে বারে ওর। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমগুলোর বিচার একদিন করবা। বাংলাদেশের মতো একটা স্বৈরাচারী সরকারের কাছে খিয়া একজন মানুষের জেল থেকে বার করাটা ডিফিকাল্ট, বিকজ তারা সাজাইয়া গুজাইয়া আন্দু বানাইয়া তাদের বিরুদ্ধে চার্জ আনছে। যে মানুষের হত্যা করছেন না, যে মানুষ হত্যা করার অ্যাকিউজেশন আছে, তার বাইরে করেন হত্যা করছেন না, কোর্টের সামনে আমার বাইরে মারছেন না, তাই আসলা না, কোন ধরনের বাদ খাদের সাথে জড়িত আসতাম না। তো এই ধরনের যদি একটা সাক্ষী আমরা পাই, আর এখন সাক্ষী হয় যে সাইদি হিসাবে এখানে করছেন না, আমরা কিরকম সরকার কথা বিশ্বাস করতাম পারি? এগুলো একটা। দ্বিতীয়ত হইল যে প্রসেসে তানোর বিরুদ্ধে ট্রায়াল হয়েছে, দেখা গেছে যে তার ট্রায়াল অলরেডি লেখা হয়ে গেছে আগে। তাও ইউরোপের একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট লিখে দিছে, জাজের গেছে অলরেডি, তখন ট্রায়াল চলে। মিস্টার জিয়া তো যাও হয় না, আমরা জানি যে সাইদি সাহেব ইনোসেন্ট, তাদের সাজানি হয়েছে। আর এর প্রতিফল আওয়ামী লীগের নেতা কর্মী হলে পাইবা। আর স্পেশালি হাসিনাই দুনিয়া এবং আখেরাত লাঞ্ছিত তো হইব, এবং অপদস্থ যখন হইব, এই অবস্থা কি বাংলাদেশও ইঁদুরেরও বর্ত ঢুকে পাইতো না হাইড করার এক সময় আইব। দুনিয়াত না পাইলে কেমন ওদিন তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনে পানিশমেন্ট দিবা। ওটা হইলো আমরা সবরের সবচেয়ে বড় একটা অপরচুনিটি। মানুষের চাইছেন তাদের জানাজা রাখা হইতো, প্রশাসনে চাইছে না। তারা চাইছে না যে অত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা সমাগম যদি দেখায় দুনিয়ার মানুষের, এটা হইলে দেখতে লাগবো সাইদি সাহেব আসলেও মানুষের বালাফার। যে মানুষের তারা চাইছে দুনিয়া থেকে মুছাইলতো, তাদের ভালোবাসার উঠাইলতো, দেখা যায় তাদের মৃত্যুর পরে আরো মিলিয়ন অফ মানুষের তাদের বেশি ভালোবাসা দেখার, সুবহানাল্লাহ। তো এটা তারা দেখাইতে চাইছে না। আর দেখা গেছে যে ফিরোজপুর তানোর জানাজাত অনেক বেশি মানুষ হয়েছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাইন। আর একটা জিনিস হইলো যে সাইদি সাহেব মারা যাইবার আগে তাদের যখন তারা হসপিটাল লই আয়, তাই 80 মুখে মানুষের সাথে মাতিছেন না নি, এটা হইলো আসল একজন মুমিনের পরিচয়। মৃত্যুর আগে আসে মানুষ, তাই না আসরা। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হইলো যারা মৃত্যুর সময় একজন মানুষের আসতে কেউ আল্লাহর সাইন দিয়ে বুঝতে পারছে না, এরার ভবিষ্যতে হেদায়েত আছে কিনা আছে আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। এরা হইলো যে বাংলাদেশে আমরা সিলেটিতে কই খফাল ফুড়া, এর চাইতো আরো যদি বাদ কোনটা থাকে অর্থাৎ তার খাওয়া দরকার। এরপরে সাইদি হিসাবে তারা হসপিটাল লইয়া গেল। আমি কই তাইন গেছে মৃত্যুর সামনে আসিয়া, আর আমরা খানরাম তানোর তাই, রাইট? আর হাসিনার মতো স্বৈরাচার সরকার যখন মরবো, মানুষে তো ইন্নালিল্লাহ হইতো নাই, মানুষে আরো খুশি আর উল্লাসে সেলিব্রেট করবো যে এত বড় শয়তান আল্লাহ হরাই নিছেন দুনিয়া থেকে। এই জিনিসটা হাসিনার চিন্তা করা দরকার। মারা যাওয়ার পরে যদি দুনিয়ার মানুষের তানোর তাই ইন্নালিল্লাহ হয় না, আর জানাজাটায় যদি একজন ইমামরে পাওয়া যায় না, পাইব তারা দড়ি দি বান্ধি আনা রাখবো কি ইমাম পাইতে হইলে। তো ওটা হইব এর অবস্থা।
আমার কাছে লাগে যে সাইদি সাহেবের যখন তারা প্রথম অ্যারেস্ট করছিল তখনও আমরা মুসলমানগুলোর ভিতরে আলেমুলামার ভিতরে যে ডিসইউনিটি আছিল ওটার কারণে তাদের ফলে অ্যারেস্ট করলো তার বিরুদ্ধে যে প্রথম চার্জ এটা তো নবীর উপরে অপমান করার চার্জ আইছিল তাও আলিম সমাজের কাছে এখানে আইছিল কিতা চাঁদপুরি একজন আছে, এক্স্যাক্টলি ওটা থেকে তাদের জ্বালানো হইলো এরপরে সাজাই গুজাই আর অন্যান্য চার্জ তার ভিতরে আনলো মুসলমান ভিতরে যদি ডিসইউনিটি আয় তখন ও মুসলমান হলে অথবা মুনাফিক হলে অথবা মুসলমান ভিতরে যারা মুসলমান নামদারি দুষ্টা তারা এটার অ্যাডভান্টেজ নেয় এটা হচ্ছে সাইদি সাহেবের উপরে আমি সকলের কইমু আলিমুলামা কইমু যে সাইদি সাহেবের তারা জেল রাখছে প্রায় 13 বছরের মতো আপনারও ভবিষ্যতে জেল যাওয়ার হয়তো একটা পথ হইতে পারে কিন্তু আমরা যদি জেল যাই না তাহলে আসলে আমরা ইমানের পরিচয় দেখাইতে পারতাম না সেইদিন ইউসুফ আলাইহিস সালাম জেলও আসলাম আবু হানিফা জেলও আসলাম ইমাম বুখারী জেলও আসলাম জেল থেকে তার মৃত্যু হয়েছে জানাজা নামাজ জেল থেকে বার করে করানো হয়েছে তো দুনিয়াত যত বড় আলিম খলাইছেন যারা দুনিয়াত আসলেও দুনিয়া বদলাইবার দায় চেষ্টা করছেন তারা জেল খাটতে হয়েছে কিছু কিছু আলিম খলা আছেন তারা জেল খাটতে না করিয়া নিজের নিজের দিন নিজের দুনিয়া নিজের সপ্তাহে বিক্রি করতে প্রস্তুত এরার প্রতি আমার একটা অনুরোধ কিয়ামতের দিন আপনার আল্লাহর কাছে এটা জবাব দিবা দ্বিতীয়ত হইল মুসলমানগুলোর ভবিষ্যতের ইউনিটি দরকার দল মত নির্বিশেষে আপনারা সবাই একত্রিত হৌকা বাংলাদেশ গঠন করার দায় একটা পদক্ষেপ নৌকা সবচেয়ে বড় জিনিস হইল বাংলাদেশও এত জনগণ এই দেশের লম্পট দুর্নীতিবাজ ডাকাইত চুর বদমাশ সকলে যদি চালায় এই দেশের ভবিষ্যৎ কিতা এর কারণে আমি কইমু যে সৎ চরিত্রের লোক ভালো চরিত্রের লোক আইতে হইব বাংলাদেশের ইনচার্জ হওয়ার দায় পলিটিক্যাল পজিশন নেওয়ার দায় আর লম্পট আর দুশ্চরিত্র যারা আছে তারা সরানি দরকার সামন থাকিয়া যত তাড়াতাড়ি সম্ভব